নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণের পাশে। যে ভোটে জিতি তার পরের বার তার থেকে বেশি ভোটে জিতি করতে করতে আমি যতবার ভোটে জিতেছি তাতে 2019 সালে আমার ভোটে জেতার সংখ্যা সবচেয়ে বেশি। তো এবার আমার টার্গেট থাকবে যে আমি যেন গতবারের রেকর্ডটাকে আবার ভাঙতে পারি। সকাল সকালই ভোট দিলেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল 9টা নাগাদ মৌলালির ক্যালকাটা বয়েজ স্কুলে ভোট দিতে আসেন তিনি। সঙ্গে ছিলেন তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়ও। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তরও দেন তিনি। এর মাঝেই উঠে আসে মিঠুন চক্রবর্তী থেকে সাংবাদিকদের প্রহিত হওয়ার ঘটনাও। কি বললেন তিনি, আসুন শুনে নিন। যে ভোটে জিতি তার পরের বার তার থেকে বেশি ভোটে জিতি করতে করতে আমি যতবার ভোটে জিতেছি তাতে 2019 সালে আমার ভোটে জেতার সংখ্যা সবচেয়ে বেশি। তো এবার আমার টার্গেট থাকবে যে আমি যেন গতবারের রেকর্ডটাকে আবার ভাঙতে পারি। আমার মনে হচ্ছে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন পরিবেশের লক্ষণ এখন আমি দেখিনি। তাহলে আমি যেখানে এসেছি তার প্রথম ঘরটিতে 64 জন প্রথম ঘরটায় ভোট দিয়েছেন, আর একদম কম করেছে যেটা 37। তাহলে আরো একটু ঘুরলে তারপরে এই ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। এখনো পর্যন্ত শান্তিপূর্ণ চলছে ভোট, আর এত বড় ভোটে একটা জায়গায় কোথাও কোথাও কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু সেগুলো মিটে যাচ্ছে। কিন্তু আমার কাছে এত কোনো খবর নেই, কিন্তু আমি শুনেছি মিঠুন চক্রবর্তী একটি ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পিছনের ভোটারদেরকে সামনে এগিয়ে দিচ্ছে, এবং তার ফলে অনেকে বলে যে আপনি গিয়ে ভোট দিন। কেন্দ্রীয় বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছে সাংবাদিকরা। আমি প্রার্থী সম্পর্কে প্রথমে যেমন খবর রাখিনি, আজও রাখছি। আমি বিজেপি প্রার্থী সম্পর্কে আমি প্রথম থেকেই এবার খবর রাখিনি এবং শেষ পর্যন্ত খবর রাখিনি। নিরাপত্তার সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক, ভীষণ শান্তিতে হচ্ছে, লোকজন এখন নেই, কম। কোথাও কোনো গন্ডগোলের কোনো খবর আমার কাছে নেই। বিজেপি প্রার্থী কাশীপুর থেকে অভিযোগ করছেন তাকে ঘিরে তৃণমূল বিক্ষোভ দেখে। আমি এই ব্যাপারটা প্রথম দিন থেকেই মাথার মধ্যে নিতে চাইনি, আজও চাই না। ঘুরবেন এখন বিভিন্ন জায়গায় যাবেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, নবার তো এভাবে ঘুরে ঘুরে নবার জিতেছি, কখনো বিধায়ক কখনো সাংসদ। তালিকা এখনো কলকাতায় খুব উঁচু স্থানে আছি। এরপর দিনভর বুথে বুথে ঘুরে পরিদর্শনের কথা জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেদিকে নজর থাকবে আমাদেরও।